বৈশাখের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যশোর এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব তহিদুর রহমানের কাছে, যুক্ত হচ্ছেন যশোর থেকে। তহিদুর রহমান, চৈত্র সংক্রান্তি নিয়ে আজকে যশোরে কোনো অনুষ্ঠান ছিল কিনা এবং আগামীকাল বর্ষবরণকে ঘিরে সারাদিন কি কি আয়োজন থাকছে যশোরে? শাহনাজ, আপনি জানেন যে নতুন বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা যেটি হয়, সেই মঙ্গল শোভাযাত্রার আতুরঘর যশোর। স্বাভাবিকভাবেই এই শহরে সেই 1985 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল, যেটা এখন ভারত বাংলাদেশ দুই দেশেই ছড়িয়ে পড়েছে। সেই শোভাযাত্রা কিন্তু এখনও অব্যাহত আছে এবং রাত পোহালেই নতুন বছরকে বরণ করে নিতে যশোরের প্রস্তুতি চলছে আরও দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। এবং আপনি দেখছেন যে আমরা সেই চারুপীঠ, যাদের হাত ধরে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল, সেখানে 18 ফুট লম্বা একটি মোড়ক তৈরি করা হয়েছে। এটি শোভাযাত্রার অগ্রভাগে থাকবে এবং এর যারা আয়োজক তারা বলছেন যে সাধারণত আমাদের গ্রামীণ জনপদে এখনো মোড়কের ডাকে মানুষের ঘুম ভাঙে, সেই বিষয়টিকে মাথায় রেখে এই মোড়কটি করা হয়েছে। এছাড়াও নানা ফুল পাখি, অর্থাৎ নতুন বছরের যে বরণ উৎসব, সেই বরণ উৎসবকে রঙিন করতে শহর জুড়ে চলছে উৎসব প্রস্তুতি। বলা যায় প্রস্তুতি প্রায় শেষ। শুধু এই চারুপীঠ না, যশোরের কমপক্ষে 150টি সংগঠন বর্ষবরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেই প্রস্তুতির মধ্যে শোভাযাত্রা, আমন্ত্রণপত্র। এটা আপনাকে একটু জানিয়ে রাখি যে যশোরে আরও একটি শোভাযাত্রার শুধু সূচনা নয়, পহেলা বৈশাখকে ঘিরে আমন্ত্রণপত্র তৈরিরও এক ধরনের প্রচলন তৈরি করেছে, যেটার মধ্যে নানা ধরনের নতুনত্ব এবং গ্রামীণ যে ইতিহাস ঐতিহ্য সেটা তুলে ধরা হয়। এর পাশাপাশি চারুপীঠ যশোরে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ কালকে নতুন যে বছরকে বরণ করে নেবে, তার আগে আজকে পুরনো বছরেরও বিদায়। সেই বিদায়ের প্রস্তুতিও কিন্তু থেমে নেই। চারুপীঠ তাদের চত্বরে পুরানো বছরের বিদায় অর্থাৎ চৈত্র সংক্রান্তি আয়োজন চলছে। এই আয়োজন শুধু এটা না, যশোরের বিভিন্ন সংগঠন এটা করছে এবং আগামীকাল সকাল থেকে, অর্থাৎ প্রথম প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় তারা প্রত্যেকটি সংগঠনই তাদের বর্ষবরণের জন্য নানা প্রস্তুতি নিয়েছে। উদীচী, সুরবিতান, চারুপীঠ, বিবর্তন সহ অন্তত 150টি সংগঠন। এর প্রত্যেকটি সংগঠন তাদের নিজেদের আয়োজনের পাশাপাশি সকালে সম্মিলিতভাবে শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রার প্রস্তুতিও রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি শাহনাজ, যে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের আয়োজন আগামীকাল বছরের প্রথম দিনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। যশোরের এই আয়োজন এত দীর্ঘ হয়েছে যে বলা যায় পুরো বৈশাখ জুড়েই চলে এই আয়োজন এবং যশোরের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। শাহনাজ। জি, তহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবার সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অপু হব যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অপু-হব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে চৈত্র সংক্রান্তি নিয়ে কি কি আনুষ্ঠানিকতা ছিল? আগামীকাল বর্ষবরণ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি কি আয়োজন থাকছে? শাহনাজ, আপনি জানেন সংস্কৃতির রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা দুদিনব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সকালের দিকে যেটি হয়ে গেছে বাংলার ঐতিহ্যবাহী বেলা বাইচ প্রতিযোগিতা। আর এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মৃৎমঞ্চে চলছে আরেকটি অনুষ্ঠান। তবে বর্ষবরণকে ঘিরে কিন্তু মূল কর্মসূচি আগামীকালকের যে বর্ষবরণ, পহেলা বৈশাখকে ঘিরে যে শোভাযাত্রা হবে, সেটিকে নিয়ে আসলে মূল কর্মসূচি প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে করছেন তারা, যে বাংলার ঐতিহ্যবাহী যে মোটোগুলো তারা তৈরি করেছেন সেগুলোর শেষ মুহূর্তে আসলে ঝালিয়ে নিচ্ছেন, যে রঙের যে আঁচড়গুলো বাকি আছে। হয়তো আপনি দেখছেন শেষ মুহূর্তে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেটি তারা শেষ করছেন। তারা এর মধ্যে ঊর্ধ্বমুখী পাখি, তারা মূল মোটো হিসাবে নিয়েছেন ঊর্ধ্বমুখী পাখি, অর্থাৎ শোষণ বঞ্চনা থেকে উপরের যে ওঠার যে একটি প্রেরণা, সেটিকে তারা ধারণ করেছেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি বড় মোটো তৈরি করেছেন সার। এবার কিন্তু সার, অর্থাৎ গ্রাম বাংলার যে ঐতিহ্য, কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষির যে হাল চাষের জন্য যে গরুর গাড়ি বা গরুর যে প্রয়োজন হয়, সেই সারকে তারা মোটো হিসাবে নিয়েছেন। পাশাপাশি তারা নিয়েছেন তেজি ঘোড়া, অর্থাৎ ঘোড়াটিকে তারা নিয়েছেন মূলত গ্রাম্য যে ঘোড়া, মাটির যে ঘোড়া, সেটিকে তারা নিয়েছেন মোটো হিসাবে। তো সমস্ত মোটোগুলো তারা আসলে তৈরি করে ফেলেছেন, তৈরি করে সমস্ত প্রস্তুতি শেষ করে নিয়েছেন। আর মৃৎমঞ্চে যেটি বলছিলাম, যে মৃৎমঞ্চে এরই মধ্যে চলছে চৈত্রের স্মৃতি, বৈশাখের গান।
মঞ্চে জাগুক বাংলার প্রাণ। এই স্লোগান নিয়ে আসলে এই চৈত্র সংক্রান্তি উৎসব আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবের নগরী বলা চলে। প্রতিটি বিভাগে বিভাগে আয়োজন রয়েছে, যে ছোট ছোট প্রতিষ্ঠান অর্থাৎ খণ্ড খণ্ড যে যেমন বিদ্যানিকেতন রয়েছে, যারা সামাজিকভাবে বঞ্চিত যে শিশুগুলো রয়েছে তাদের জন্য যে সংগঠনগুলো রয়েছে, তাদের জন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো নানান কর্মসূচি হাতে নিয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শাহনাজ। জি অপু, আপনাকে ধন্যবাদ। বৈশাখীর প্রস্তুতি নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন যশোর এবং সাভার থেকে সহকর্মীরা।